মেলাঘর জগন্নাথ বাড়িতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। হাজারো ভক্তের রশির টানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ গন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করে। আগামী 7 দিন সেখানে অবস্থানের পর উল্টো রথের দিন তারা পুনরায় মূল মন্দিরে ফিরে আসবেন। রথযাত্রাকে ঘিরে কাসর, ঘণ্টা, উলুধ্বনি, নাম কীর্তন ও জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ এই রথযাত্রা উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অন্যান্য রাজ্য এবং প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বহু ভক্ত ও দর্শনার্থী মেলাঘরে আসেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তদের রথযাত্রার শুভেচ্ছা জানান মন্ত্রী কিশোর বর্মন। তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণীও। রথযাত্রা ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি পুলিশ, টিএসআর, সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়। এছাড়া দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের দোকান নিয়ে মেলায় অংশ নেন। দিনভর ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে উৎসব মুখর হয়ে ওঠে মেলাঘর জগন্নাথ বাড়ি প্রাঙ্গণ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জগন্নাথ প্রতি বছরই আমরা যারা এই অঞ্চলের বাসিন্দা আমাদের এই রথযাত্রা আমরা অপেক্ষা করে থাকি। আমাদের মেলাঘরের এই রথযাত্রা শুধু কয়েক বছর ধরে রথযাত্রা পালিত হচ্ছে তা নয়, 1964 সাল থেকে সাড়ম্বরে প্রভু জগন্নাথের কৃপায় আমাদের এই রথযাত্রা পালিত হচ্ছে। এই রথযাত্রাকে কেন্দ্র করে শুধুমাত্র যে আমাদের এই সাবডিভিশনের সোনামুড়া সাবডিভিশনের ভক্তবৃন্দরা, সাধারণ মানুষ এখানে প্রভু জগন্নাথের দর্শনের জন্য একত্রিত হন তা নয়, সারা ত্রিপুরা রাজ্য থেকে, ত্রিপুরার বাইরে থেকে, এবং যেহেতু আমাদের এই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা বাংলাদেশ থেকে এসে হয়েছে, বাংলাদেশেরও বহু ভক্তবৃন্দ, বহু পুণ্যার্থী আমাদের এই রথযাত্রায় আসে। এই রথযাত্রা আমাদের এই অঞ্চলের জন্য ধর্ম, বর্ণ নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে, জাত পাত নির্বিশেষে একটা বড় ঐক্যের মিলন মেলা। তো এই মিলন মেলায় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ পুণ্যার্থীর এখানে সমাগম হয় প্রভু জগন্নাথের কৃপায়। এই বছরও আপনারা দেখেছেন যে অন্যান্য বছরের তুলনায় এই বছরও বহু লোকের সমাগম এই রথযাত্রায় হয়েছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।